কোরআনে লোকমান হাকিমকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ সূরাই দান করেছে। সুবহানাল্লাহ বলে। তিনি কে আল্লাহ তাআলা এত হিকমত দান করেছেন। লোকমান হাকিম ছিলেন কৃতদাস। তার নাকটা ছিল, তাফসীরের মধ্যে এসেছে, তার নাকটা ছিল চেটপা, বোচা, বোচা বুঝেন, অসৌন্দর্য। ওনার ঠোঁটগুলি ছিলেন মোটা, দেখতে কুচুরুত ছিলেন, এবং ওনার রংটা ছিল এত বেশি কালো, কুচকুচে কালো। শুধু কালো নয়, কালোর উপরে যেমন আরো কালো পড়লে যেরকম দাক্কা দুক্কা কালো দেখলে খারাপ লাগে, ওনার চেহারাটার মধ্যে এমনই ছিল। কিন্তু ওনার কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলার পাক কালামের মধ্যে ওনার কথাগুলি আল্লাহ তাআলা কোট করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন মেষ চড়াতেন, যখন ছাগল চড়াতেন, একজন ব্যক্তির, তিনি কৃতদাস ছিলেন, তখন তিনি যখন সুযোগ পাইতেন, রেস্টের সুযোগ, তখন তিনি কয়েকজনকে নিয়ে বসতেন। এভাবে কয়েকজনকে নিয়ে বসে কিছু জ্ঞানের কথা বলতেন। যখন এভাবে একদিন দুই দিন করে কথা বলতে স্টার্ট করেছেন, তাফসীরের কথা, এটা আল্লাহ তাআলা কাকে শোনাচ্ছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, লোকমান হাকিম যখন কথা বলতে স্টার্ট করতেন, একজন থেকে দুইজন, দুইজন থেকে 10 জন, এইভাবে শত শত মানুষ ওনার কথা শোনার জন্য চতুর্দিক গিরহ করতেন। সুবহানাল্লাহ। যার চেহারা ছিল না, যার রং ছিল না, তার নাকটা ছিল চেটপা, যার ঠোঁটটা ছিল মোটা, এত কিছু অসৌন্দর্য একজন ব্যক্তির মুখের বাণীগুলি মানুষের কাছে এত পছন্দ হতো। মানুষ যদি, কোনো মানুষকে যদি তার কথা শোনা অবস্থায় পিছন থেকে হত্যাও করত, সেই ব্যক্তি নিজে টেরও পাইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে তার মালিকের কাছে সংবাদ গেছে, তুমি কি এমন কৃতদাস রেখেছ যে কৃতদাসের কথা শোনার জন্য মানুষ পাগল দেওয়ানা? একটা টাইমে তিনি কথা বলতেন, মানুষ নিজের কাজ বাস সবকিছু ছেড়ে দিয়ে ওই কৃতদাসের কথা শোনার জন্য, সবাই শোনার জন্য আগ্রহ হয়ে চতুর্দিক গিরহ করতেন। মালিক বলে, আমার কৃতদাস এত সুন্দর কথা বলে, হাজার হাজার মানুষ তার কথার মধ্যে আসে, আচ্ছা তার কেমন জ্ঞান আমি একটু পরীক্ষা করব। লোকমান হাকিম যখন তার মালিকের কাছে এসেছেন, আসার পরে বলতেছে, ও লোকমান, লোকমান তুমি এদিকে আসো, তোমার শুনেছি অনেক জ্ঞান, সবাই তোমাকে নিয়ে আলোচনা করতেছে সব জায়গায়, তুমি আমার কৃতদাস, হতো আমি তোমার জ্ঞানের খবর জানি না, কিন্তু আমি তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই। বলতো, মানুষের সবচেয়ে মহামূল্যবান জিনিসটি কি? আবার মানুষের সবচেয়ে নিকৃষ্ট জিনিসটি কি? তখন লোকমান হাকিম বলল, মালিক, মানুষের যদি মহামূল্যবান জিনিস আপনি আমার কাছে শুনতে চান, তাহলে আমাকে একটা বকরি দিতে হবে। আর মানুষের সবচেয়ে নিকৃষ্টতম জিনিস যদি আমার কাছ থেকে শুনতে চান, ওই একটা বকরি দিলে আমি আপনাকে সেটাই দেখাতে পারবো। 2টা বকরি হয়েছে। দেওয়ার পর ওই 2টা বকরিকে জবাহ করা হয়েছে। জবাহ করার পরে মালিকের কাছে লোকমান হাকিম ওই বকরির কলিজাটা এনেছে, হাড়টা এনেছে, হৃদয়টা এনেছে, এনে হাড়টা এনে বলতেছে, এই হাড়টা হচ্ছে সবচেয়ে মহামূল্যবান জিনিস এবং সবচেয়ে উত্তম জিনিস। এই হাড়টা যার ঠিক আছে, তার সব ঠিক আছে। আর যে ব্যক্তির দিলটা নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির দিল, ওর ব্যক্তির পুরা দেহটাই নষ্ট হয়ে গেছে। যখন এই হাড়টা এনে বলছে এটাই সবচেয়ে উত্তম জিনিস, আরেকটা ছাগল জবাহ করে তিনি আরেকটা ছাগলের যখন হৃৎপিণ্ডটা এনে সামনে রেখেছে, হাড়টা রেখেছে, বলতেছে এটাই নিকৃষ্ট জিনিস। বলছে কি, এই হাড়টা উৎকৃষ্ট জিনিস, আবার এই হাড়টাই নিকৃষ্ট জিনিস। এই কথা যখন লোকমান হাকিম বলেছে, তোমার কেমন জ্ঞান, এটাও দিল, তুমি বলতেছে এটাই হচ্ছে উত্তম জিনিস, এটাও তো দিল, তুমি বলছে এটাই হচ্ছে নিকৃষ্ট জিনিস।
যখন লোকমান হাকিম তার মালিককে বলতেছে, ও মালিক, আপনি শুনে রাখেন, যে ব্যক্তির এই দিলটা পরিষ্কার আছে, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ওই ব্যক্তি উৎকৃষ্ট, ওই ব্যক্তি পরিষ্কার। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির এই দিলটা নষ্ট হয়ে গেছে, এই দিলটার মধ্যে কালিমা, এই দিলটার মধ্যে কালি লেগে গেছে, স্মৃতি লেগে গেছে, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, তার মাথা থেকে তার পা পর্যন্ত পুরাই সে অপবিত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার কি দিলটা কি পরিষ্কার করতে হবে। আমি নিয়তের বেলায় বলতেছি, এটি আমার আপনার কথা নয়, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইছেন, এবং সারা কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য লোকমান হাকিমকে শিক্ষণীয় হিসাবে পবিত্র কোরআনের মধ্যে ওনার কথাগুলি কোট করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগে কি পরিষ্কার করতে হবে বলেন তো? আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। যদি আমাদের দিল পরিষ্কার হয়, তাহলে আমাদের ইবাদত কবুল হবে, আমাদের দান খয়রাত কবুল হবে, আমাদের সব কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমাদের দিলটা নষ্ট হয়ে যায়, আমাদের দিলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না, আমাদের দান খয়রাত আল্লাহর কাছে কবুল হবে না, আমাদের কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এবার আসেন, এবার আপনি হয়তো বলতে পারেন মনে মনে, হুজুর যে কথাটা বললাম এটা তো আমার কথা না, এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কার কথা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তো আমরা যদি এখন আমাদের দিলটা যদি নষ্ট হয়ে গেছে, আপনি আপনার খবর জানেন, আপনার দিলটা আপনি কি ভালো রেখেছেন না খারাপ রেখেছেন সেটা আপনি জানেন। এখন তো আমার ইবাদত কবুল হবে না, কিছু হবে না, আপনি হতাশ হয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি এটার থেকে মুক্ত পাওয়ার জন্য ধীরে ধীরে আল্লাহর জিকির স্টার্ট করতে হবে। আপনার মধ্যে যে গুনাহের অভ্যাস আছে, গুনাহ থেকে নিজেকে বিরত করতে হবে। যেই কারণে আপনার দিলটা নষ্ট হয়ে যেতে পারে, ওই সমস্ত সকল অভ্যাস থেকে নিজেকে বিরত করে, যেমন ব্লিচিং পাউডার সাদা কাপড়ের মধ্যে ময়লা পড়লে ময়লাগুলোকে মুহূর্তের ভিতরে ধুয়ে দেয়। আপনার জীবনে যদি গুনাহ থেকে আপনি নিজেকে বিরত করে, খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত করে আপনি যদি আসতে পারেন, আপনার দিলটাকেও আল্লাহ তাআলা এভাবে পিওর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।